5 তারিখে আমরা একসাথে ছিলাম না রাজপথে? আমি শেষ করি। আমরা 5 তারিখে একসাথে ছিলাম, কিন্তু ভাই, আপনি আপনাদের যদি কার্যক্রম দেখা আপনারা মানে দুই দিনের বৈরাগী এখন বার্তার কোনো অন্য আপনারা আপনি চিল্লাচিল্লি করলে হিরো হইতে পারবেন না। কথা বলে কেন? উনি হলো ভদ্র পার্সন। আমাদের তাহলে শেষ করতে দেন। একদম স্যার, আমরা 5 তারিখে সবাই একসাথে ছিলাম না? তো আমরা এখনো যদি সবাই একসাথে থাকতে পারি এবং কালকে আওয়ামী লীগ যদি আসে, আমি আপনি এবারে একসাথে নামবো না? অবশ্যই ভাই। ক্যামেরাটা আপনি বলতে পারবেন যে আমি রাজপথে ছিলাম না, আমিও বলতে পারবো না আপনি ছিলেন না, একসাথে ছিলাম। কারণ আপনি অনেক রাগান্বিত আমার উপরে, ঠিক না? আপনি তো আমার দলের নিয়ে আপনি তো না বলে নাই ভাই। জবাব দিয়ে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নিয়েও আপনি বাজে মন্তব্য করেন। আমি বলি আপনি 5 তারিখে কেমনে ছিলেন? আপনার 5 তারিখে আপনার থেকে দুইটা বেশি গুলি হলো আমরা এই জন্য হলো আমরা দেখাইতে পারবো। আমি বলি এই ভাই হলো ভদ্রভাবে কথা বলতেছে, ঠিক আছে? ভদ্রভাবে হলো শুনতে হবে। আমরা এখন একসাথে থাকবো। ধরেন আমি যদি বলি, আমি ওই দিন নয়াপল্টনে নামাজ পড়ছি, বলছি শহীদ জিয়াউর রহমানের পথে থাকতে হবে। বেগম খালেদা জিয়াকে আমি নিজেও দেখা করতে গেছি, আমি ওনার সাথে দেখা করছি। উনি আমরা যাওয়ার পরে এই অসুস্থতা থেকে 5 তারিখ ওরা ওইটা হাসি দিছে, আমরা ওনারটা বুঝি। কিন্তু যখন আমরা আবার এই মানুষের কাছে যাই, যে মানুষগুলা শহীদগুলা জীবন দিছে, অনেক জায়গায় কিছু সমস্যা হচ্ছে না, আপনি করেন, আপনি ভালো লোক, আপনি ভালো লোক, কেউ করতেছে তো। আমি আপনাকে বলি, দেখেন আপনি যে বিষয়টা বলতেছেন, আমরা চাই সবকিছু, কারণ আমরা আমাদের নির্বাচনী অফিস এখনো খুঁজে পাই নাই। আমরা নির্বাচনী অফিস নিব, বাংলা মোটরে আসবো। আপনাকে আমি চায়ের দাওয়াত দিলাম, আপনাকে চায়ের দাওয়াত দিলাম। আজকে আমরা একটু গণভোটের পক্ষে হায়ের প্রচার। আমরা গণভোটের না পক্ষে। এই নাসির ভাই, না নাসির ভাই, এই নাসির ভাই, আমি আপনার সাথে কথা বলি প্লিজ। আপনারা দল হ্যাঁ আসেন চায়ের দাওয়াত রইল।